তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সবাইকে গুড মর্নিং। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে 7:30, আরও বেশি হয়নি, 7:30 মতনই হয়তো বাজে। তো সবাই আর কি ঘুমাচ্ছিল, বলতে মনা ঘুমাচ্ছিল, মা ঘুমাচ্ছিল, দিদি আর ঠাম্মা উঠে পড়েছিল। তো ওদের দুজনকে চাটা বানিয়ে দিয়ে ওরা খাচ্ছিল। তো আর মোটামুটি কাজকর্ম করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমি আর শুভ বেরিয়ে পড়েছি বাজার করতে যাওয়ার জন্য। বাজার বলতে কি, মাছ নিতে চলে এসেছি এখানে। তো এখান থেকে আর কি মাছ নেবার, ওখানে না অনেক রকমের মাছ ছিল, দেখে না খুব ভালো লাগছিল। তো তারপরে মাছ টাছ নিয়ে নেওয়ার পরে সোজা চলে গিয়েছিলাম একটুখানি কচুরি নেওয়ার জন্য। সকালবেলা যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিল, তো আর রান্না করবার টাইম পাবো না বলে এখান থেকে একটুখানি কচুরি নিয়ে নিলাম আর কি, করুণাময়ী থেকে। তো কচুরি নিয়ে নেওয়ার পরে সোজা চলে এসেছি কিন্তু এখানে একটুখানি খাসির মাংস নেওয়া বলে। তো মাংস আর কি কাটছিল, তো সেই জন্য আর কি ওখান থেকে মাংসটা আর কি নিয়ে নিয়েছি। তো মাংস নিয়ে নেওয়ার পরে সোজা চলে এসেছিলাম আর কি বাড়িতে। তো বাড়িতে আসবার পরে ওরা আর কি সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম ওদেরকে। সবাই খাওয়া দাওয়া করে নেওয়ার পরে এবার চলে এসেছিলাম আর কি একটুখানি রেস্ট নিয়ে চলে এসেছি রান্নাবান্নার দিকে। তো রান্নাবান্না কিন্তু প্রায় আমার হয়েই এসছে। তো দেখতেই পাচ্ছ এখনও বাকি আছে কিছু কিছু রান্নাবান্না, সেগুলো এবার আস্তে আস্তে হবে। তো প্রেশার কুকারের মধ্যে করে আর কি আমি মাটনটাকে আগে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম। তো তারপরে দিকটাতে দেখতে পাচ্ছ সেদ্ধ করে নিলে না খুব ভালো হয়। আর মানে কি বলবো, মাটনটা এতটা সুন্দর ছিল না খেতে, মানে সবাই বলেছে খুব ভালো, মানে কিছু বলবার নেই। আর কেউ যদি বলে না খুব ভালো হয়, তাহলে মনটা আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে রান্নাতে ছিল হচ্ছে সাদা ভাত, পটল পোস্ত, আর ছিল হচ্ছে দই কাতলা, আর মাটন হয়েছিল। মাটনের একটু পাতলা পাতলা ঝোল করেছিলাম, যেটা খেতে সবাই ভালোবাসে কম বেশি। তো আর ছিল চাটনি, পাঁপড়। তো মানে এইটুকুই ছিল আর কি রান্নাবান্না। তো হচ্ছে যাই হোক, তো তারপরে এদিকটাতে সবাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম, যেহেতু সবাই চলে যাবে। তো সেজন্য আমি বললাম একটু আগে আগে খেয়ে নিই, একটুখানি রেস্ট নাও, তাহলে পারে আবার কি যাওয়ার সময় তো কোনো সমস্যা হবে না, যেহেতু আবার গরম গরমও লাগছিল। তো তাই জন্য আর কি বললাম। তো এদিকে দিদিকে দিয়ে দিচ্ছিলাম, ওদিকে মনা, শুভ, ঠাম্মা, দিদি আর হচ্ছে বাবা সবাই মিলেই খেতে বসে পড়েছে। তো খাওয়া দাওয়ার পরে সবাই একটু রেস্ট নিয়ে, তো তারপরে এদিকটাতে স্টেশনে চলে এসেছি, ওদের তিনজনের জন্য টিকিট কেটে নিয়েছি। তো টিকিট কেটে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। তো তারপরে যেন একটা মাঝখানে আমার ভুল হয়ে গেছে, আমি আমার দাদার জন্য না একটু মাছ আর একটু মাংস বাটি করে বেড়ে রেখেছিলাম, সেটা আনতেই ভুলে গিয়েছিলাম। তো সেইটা আনবার জন্য আবার শুভ গেল বাড়িতে তাড়াহুড়ো করে। তো এই দিকটাতে দেখতে পাচ্ছ ঠাম্মা, দিদি আর হচ্ছে মনা তিনজনাই উঠে পড়েছে ট্রেনে। তো ওদেরকে টাটা করে দিয়ে এবার চলে যাবো আর কি আমি বাড়ির দিকে। তো যাই হোক, ওরা চলে যাবে, মনটা আমার সত্যি ভীষণই খারাপ ছিল। তো যার জন্য আর মানে কী বলবো, বেশি কোনো ভিডিও করতে পারিনি। তো 4:20 ট্রেনটা ছাড়লো, আবার একটা পরে আর একটা না অন্য ট্রেন ঢুকলো। তো দেখতে শুভ দাঁড়িয়েছিল, দেখছিলে। তো যা স্টেশনেও প্রচণ্ড পরিমাণ ভিড় হয়ে গেছিলো, যেহেতু আর একটা অন্য ট্রেন ঢুকেছিলো। তো তারপরে বাড়িতে আসবার পরে তো আমার আর কোনো ভিডিওই করা হয়নি। সবাইকে দিয়ে তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম। তো তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। আর আমার চোখ মুখ থেকে বুঝতে পারছো যে আমার মনটা হয়তো খুব একটা বেশি ভালো নেই, তার একটাই কারণ যে সবাই যেহেতু চলে গেছে, তো সেই জন্য। আর আমাকে হয়তো ব্লগ ভিডিও শ্যুট করবার আগেও, মানে ভিডিও শুরু করবার আগেও তোমরা হাসি মুখে দেখেছো, আর ভিডিও শেষ করবার শেষেও কিন্তু আমার মুখটা হাসি দিয়েই আমি কিন্তু শেষ করি। তো ভিডিওর মধ্যে আমি কোনো রকম অন্যরকম কোনো কান্নাকাটি বা অন্যরকম কোনো ভিডিও আমি করি না, সত্যি কথা বলতে। তো মানে নিজের মানুষরা যখন আসে না, তখন অন্যরকম একটা আনন্দ হয় যে আসবে, কিন্তু চলে যাওয়ার সময় তো সত্যি মনটা সত্যি খুব খারাপও লাগে। তো যাই হোক, সবাই চলে গেছে, ওদেরকে দিয়ে এসেছি। তো বাড়িটা আরও কোনো ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু সচরাচর কেউ আসে না, তো সেই জন্য। তো অনেকে হয়তো ভাববে ন্যাকামো বা অনেক কিছু, কিন্তু না, এটা হয়তো প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে হয়তো হয় কম বেশি। তো যাই হোক, আমার হয়তো একটু বেশি হয়, যেহেতু সবসময় সবাই আসে না। তো যাই হোক, আমি আমার টেডি সোনাকে নিয়েই বসে আছি, আমার চোখে এখনও জল চলে যাচ্ছে, মনটা সত্যি খারাপ, সবাই চলে গেছে। তো সেই জন্য। তো আবার কবে আসবে তো সঠিক তো কেউ জানি না। তো হচ্ছে যাই হোক, আবার যেদিনে আসুক না কেন, তো যেতে তো হবেই। আর যেহেতু 20 তারিখে ভোট, তো সেই জন্য আর কি মানে চলে গেল। আজকে হচ্ছে 19 তারিখ, রবিবার। তো ওরা তো সকালেই চলে যাচ্ছিলো, শুভ জোর করে রেখে দিল, বললো না খাওয়া দাওয়া করে তারপরে যাবা। তো আমার গলার আওয়াজটা শুনে তো বুঝতেই পারছো, আমার মানে মন তো ভালো নেইও, আর হচ্ছে ভালোও লাগছে না, শরীরটাও না খারাপ খারাপ লাগছে, কেন জানি না। তো যাই হোক, তো চলো, আর কি বলবো, বেশি কথা বলতে ইচ্ছা করছে না। তো আমি তো দিয়ে এসেছি সেই কখন 4:20 ট্রেনে চলে গিয়েছে, এখন বাজে 6:30। আমি একভাবে শুয়েই ছিলাম, শুয়ে কী করবো, ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে। এতদিন মানে যে 2 দিন থাক বা 3 দিন, এই জন্য আমি না কোথাও গিয়ে বেশি দিন থাকি না, আসলে পারে না, বাড়িতে আসলে পারে না মনটা সত্যি খুব খারাপ লাগে। তো সেই জন্য। তো চলো, বেশি কথা বলবো না, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
তো তারপর আর মন খারাপ করে তো কিছু করবার নেই, কাজবাজ তো করতেই হবে। তো এদিকটাতে কাজবাজ শুরু করে দিয়েছি, ঘরটার ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে গুছিয়ে টুকিটাকি আর কয়েকটা কাজকর্ম ছিল সেইগুলো করে নিয়েছি। তো করে নেওয়ার পর আর কী বা করতাম, তো হচ্ছে এদিকটাতে না ভাবলাম যে কয়েকটা জামা কাপড় আছে তাহলে পরে সেইগুলোও কেচে নিই। তো সেই জন্য যেমন কথা তেমন কাজ আমার। তো এই দিকটাতে দেখতে পাচ্ছ যেহেতু এগুলো সব তোলা নাইটি, তো সেই জন্য এগুলো না একটুখানি সার্ফ দিয়ে কেচে দিলাম। তো এদিকটাতে কেচে কুচে নেওয়ার পরে তো তারপর আর কি সন্ধ্যেবেলায় ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে টিয়ে নিয়ে এইমাত্র ঘরে আসলাম। মানে কি বলবো, এতটা পরিমাণ গরম, মানে বলার কথা না, গরমে শেষ হয়ে যাচ্ছে একদম। আর আমার এই যে চোখে এত ব্যথা করছে, তো সেই জন্য এইটা নেওয়া। তো অনেকেই হয়তো ভাববে কি নাটক, কি ঢং, এইসব চশমা টশমা করে কী করছে, কোনো কারণ নয়, কেউ শখ করে এসব পড়ে না হয়তো। তো আমিও সেমন শখ করে পড়িনি। তো তোমরা যদি ভালো করে দেখো অবশ্যই বুঝতে পারবে আমার এই চোখটা দেখলে পরে চোখটা একটু ফুলেছে হালকা। তো হচ্ছে চোখটা তো সত্যি খুব ব্যথা। তো হচ্ছে এই যদি চশমাটা পরে থাকি না ততক্ষণ না চোখে ব্যথাটা একটু কম লাগে। আর তার কারণ হচ্ছে কি জানো, মেন কথা হচ্ছে কি, একদম কাছ থেকে ফোন দেখে দেখে আমার এই অবস্থাটা হয়েছে, যেটা আর কি আমার মনে হয়। তো আমার দেখতে পাচ্ছ পাগল পাগল অবস্থা। শুভ তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, বাবাও বেরিয়েছে। আর মার কাল কাজ ছুটি ছিল, আজ মা কাজে গিয়েছে। আর রাতের বেলার জন্য সব কিছু রান্নাবান্নার সমস্ত কিছু আছে, তো সেই জন্য রাতের বেলা সেমনভাবে কিছু করতে হবে না। তো চলো এখন একটু রেস্ট নিই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো আমি তো বসেই ছিলাম চুপচাপ। তো তারপরে দেখলাম শুভ বাড়িতে আসলো। তো বাড়িতে আসবার পরে আমাকে বললো যে তুমি একটুখানি রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে একটু বেরোবো। তো আমি ভাবলাম কোথায় না কোথায় যাবে। তো দেখলাম তারপরে আমাকে বললো চলো আজ যেহেতু লাস্ট মেলা, তাহলে তোমায় নিয়ে একটু ঘুরিয়েও নিয়ে আসি, তাহলে তোমার মনটাও ভালো লাগবে আর একটুখানি ঘোরাও হয়ে যাবে, যেহেতু আজ লাস্ট মেলা। তো সেই জন্য তো মেলাতে এসেছি। তো মেলাতে আসবার পরে এর আগের দিন আমার একটা জিনিস পছন্দ হয়েছিল, তো সেইটা আমাকে শুভ কিনে দিয়েছে। আর হচ্ছে তার সাথে এটা ওটা খাওয়া দাওয়াও করেছি। ফার্স্টেই খেয়ে নিয়েছি পাওভাজিটা খেতে, মানে যে কয়েকটা দিন মেলাতে এসেছি না কেন আমি পাওভাজি তো খেয়েইছি। তারপরে তো আরও অন্যান্য অনেক রকমের খাবার দাবার খেয়েছি। তো যাই হোক, তো তারপরে এদিকটাতে মেলা থেকে মানে মোটামুটি ভালোই ঘুরলাম। আর রবিবার দিন তো মানে বেশি ভিড় হয়, আর লাস্ট মেলা বলে কথা আরও বেশি ভিড় ছিল। তো মেলা থেকে অনেক কিছু কেনাকাটা করেছিলাম, সেসব জিনিসপত্র তোমাদের সাথে পরে অন্য কোনো ব্লগে শেয়ার করবো, তার কারণ এই ভিডিওতে শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো এই দিকটাতে নিয়ে নিয়েছি ফ্রাই মোমো। তো খেতে খেতে আজকের ভিডিওটা আমি এই অবধি শেষ মানে রাখলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতো সবাইকে টাটা।